আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, আপনাদের অনেক উৎকণ্ঠা এবং উদ্বিগ্নের মধ্যে অবশেষে এএমএস সেল থেকে একটি তথ্য পাওয়া গেল যে কেন ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর বেতন ব্যাংকে জমা হচ্ছে না। গত ১লা জানুয়ারি যখন প্রথম শিফটের টাকা প্রেরণ করা হলো, তখন আমরা একটি আশার মুখ দেখেছিলাম যে এত দ্রুততম সময়ের মধ্যে এবং এত ঝামেলাবিহীন একটি কাজকে কীভাবে ঝামেলাবিহীন এবং কত সহজে EFT বাস্তবায়ন হচ্ছে, যে মাত্র ১৫ থেকে ২০ দিনের মধ্যে আমাদের কাগজপত্র যাচাই বাছাই করে আমাদের টাকাগুলো প্রেরণ করা হলো। তবে এগুলো সবই ছিল একটি সাজানো নাটক। আমাদের একটি আশার আলো দেখিয়ে এবং আলোর পেছনে যে অন্ধকার রয়েছে সেই অন্ধকারের মধ্যে আমরা পড়ে যাব এবং তার মধ্যে যে আমরা হাবুডুবু খাবো, এটি আমরা কখনো কল্পনাও করিনি। যে সর্ষে ক্ষেতের মধ্যে যে ভূত লুকায়িত, সেই ভূতটি অবশ্যই খুঁজে বের করতে হবে। কারণ বলা হয়েছিল যে প্রথম ধাপে যারা বেতন পেয়েছেন ১,৮৯,০০০ শিক্ষক কর্মচারী, দ্বিতীয় ধাপের বেতন ৭ তারিখের মধ্যে প্রেরণ করা হবে এবং তাতে সবাই বেতন পাবেন, এরকম বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন ৭ থেকে ১৪ তারিখ ১৫ তারিখ চলে গেল, তখন বলা হলো যে ১,০০,০০০ শিক্ষক কর্মচারী দ্বিতীয় ধাপে বেতন পাচ্ছেন, বাদবাকিদের কাগজপত্র যাচাই বাছাই হয়নি। এরপরে যখন দ্বিতীয় ধাপের বেতন ১৯ তারিখে পাঠানো হলো, তখন মাত্র ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর বেতন পাঠানো হলো এবং সেই বেতন ১৯ তারিখে পাঠানো হলেও আজ ২৩ তারিখ পর্যন্ত তার কোনো আপডেট নেই, অর্থাৎ সেই টাকাগুলো ব্যাংকে জমা হয়নি। এরকম তো হওয়ার কথা না। আর আমরা যতটুকু জানি বা আমাদের বাস্তবিক জ্ঞানে যা আমরা বুঝতে পারি যে EFTতে টাকা প্রেরণের জন্য যদি NID কার্ড এবং অ্যাকাউন্ট নাম্বার, নাম এবং অ্যাকাউন্ট নাম্বারটি যদি ঠিক থাকে, অর্থাৎ গ্রাহকের অ্যাকাউন্ট নাম্বার এবং নাম ঠিক থাকলে সেই টাকা প্রেরণে কোনো সমস্যা হবে না। তাহলে আসলে কারণটা কি, সেই কারণটা অবশ্যই কর্তৃপক্ষের খুঁজে বের করা উচিত যে এর মধ্যে কি অসত্য বা অবাস্তব অথবা কি গোপনীয়তা লুকিয়ে আছে। তবে EMSL যেটি বলছে যে ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর বেতন কেন জমা হয়নি, তা কয়েকটি দৈনিক পত্রিকায় এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেগুলো প্রকাশিত হয়েছে। অনলাইন ভিত্তিক জাতীয় দৈনিক দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদনে যে তথ্যটি উঠে এসেছে, সেটি এখন আপনাদের মাঝে তুলে ধরছি। ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর বেতন ব্যাংকে না যাওয়ার কারণ জানালো এএমএস সেল। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত ৬৭,০০০ শিক্ষক কর্মচারী দ্বিতীয় ধাপে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ EFT এর মাধ্যমে বেতনের মেসেজ পেয়েছেন। তবে বেতনের অর্থ এখনও ব্যাংকে জমা হয়নি, ফলে এখনও ডিসেম্বর মাসের বেতন তুলতে পারেননি তারা। ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর বেতন ভাতার অর্থ ব্যাংকে জমা না হওয়ার কারণ জানতে চাইলে এএমএস সেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা বলেছেন, বেতনের অর্থ ব্যাংকে পাঠানোর প্রক্রিয়া চলছে, এজন্য আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে কাজ চলছে। শিগগিরই শিক্ষক কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হবে। জানতে চাইলে EMSL-এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান আজ বুধবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, যে সকল শিক্ষক কর্মচারী বেতন পাবেন তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে EMSL-এর মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাঠানো হয়েছে, তবে ব্যাংকের মাধ্যমে টাকা পাওয়ার প্রসেসটা এখনও সম্পন্ন হয়নি। এটি সম্পন্ন হতে আরও একটু সময় লাগবে। আইবাস ডবল প্লাস সফটওয়্যারে কাজ চলছে। আশা করছি আগামী ২-১ দিনের মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো সম্ভব হবে। তবে এখানে একটি কথা হচ্ছে যে আজ বৃহস্পতিবার এবং আজকের মধ্যে যদি ব্যাংকে সেগুলো পোস্টিং না হয়, তাহলে কিন্তু আমরা আজও টাকা তুলতে পারবো না এবং সেগুলো আগামী সপ্তাহে চলে যাবে, অর্থাৎ শেষ সপ্তাহে। তো মাসের শেষ সপ্তাহে যদি আমরা বেতন পাই, তাহলে পরপর ২টি মাস আমরা বেতন ছাড়া, অর্থাৎ গত মাসে কিন্তু আমাদের বেতন দেওয়া হয়েছিল ১৫ তারিখে, অর্থাৎ গত মাসে কিন্তু আমাদের হিসেবে গত মাসের টাকা গত মাসেই কিন্তু আমাদের শেষ। সেই হিসেবে আমরা ১ মাসের টাকা, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা, আমাদের কিন্তু বাড়তি কোনো ইনকাম নেই। আর যারা একক বেতনের উপর নির্ভরশীল, তাদের কিন্তু মাস শেষে বেতনের টাকা দিয়ে আমরা বাড়ি ভাড়া বা অন্যান্য দোকানের খরচ বা বাজার সদাই A to Z, বাচ্চাদের লেখাপড়ার খরচ সব কিছু আমরা এ দিয়েই মেনটেন করে থাকি। তো সেই টাকাটা যদি এভাবে পরপর ২ মাস, অর্থাৎ আমরা নভেম্বরের বেতন দিয়ে যদি আমাদের ডিসেম্বর, জানুয়ারি ২ মাস আমাদের চলতে হয়, তাহলে সেটা কীভাবে সম্ভব, সেটি অনুরোধ রইল কর্তৃপক্ষের কাছে সেই আমাদের সিস্টেমটি বা পদ্ধতিটি বুঝিয়ে দেওয়ার জন্য যে আমরা কীভাবে চলব। তো সেই আবদারটি বা সেই আবেদনটি কর্তৃপক্ষের নিকট রইল। আর যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়াটি সমাপ্ত করা উচিত, কারণ শিক্ষকরা এখনও আশায় আছেন। কারণ এইভাবে আর হয়রানি করা চলে না, তা না হলে কিন্তু বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন হতে পারে।
কারণ এইভাবে কিন্তু একটি স্বচ্ছ প্রক্রিয়াকে, একটি সুন্দর প্রক্রিয়াকে এইভাবে গণমতেই বিতর্কিত করার চেষ্টা করা উচিত হয়নি। প্রিয় ভিউয়ার্স, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।